একটা মুভ হয়েছে ত্রিপুরা গভর্নমেন্ট এবং আমাদের ইউনিয়ন মিনিস্ট্রি জলশক্তি। তো এই মুভের মধ্যে এটাই কথা হয়েছে যে আমাদের যে আম, যে জল জীবন মিশনের যে পাওনা টাকা সেটা কিন্তু অনেক দিন ধরে গ্যাপ ছিল, সেটা তাড়াতাড়ি যেন রিলিজ করে। রেট্রোফিটিং এর জন্য আমি বলেছিলাম অনেকগুলো, আমরা রেট্রোফিটিং এ আমরা অনেক প্রায় 300 কোটি টাকার মতো খরচ করেছি। বললো না, ক্যাবিনেটে ডিসিশন হয়েছে, ওইটা স্টেট গভর্নমেন্টে দিতে হবে। তো আমি পরে আবার কথা বলবো, আমি বললাম যে ভার্চুয়ালি কথা হয়েছে, বলে এটা ডিসিশন পরে আবার নিতে হবে, কারণ ক্যাবিনেটে ডিসিশন হয়েছে যা সেটাই উনি বলবেন। তো আমার মনে হয় আমাদের যে কাজটা আটকিয়েছিল, অনেক কন্ট্রাক্টররা অনেক সময় বলছেন যে পয়সা পাচ্ছি না, তো আজকের এই যে মৌ হওয়ার সুবাদে আহ, পয়সাটা সেখান থেকে রিলিজ হবে। তো পয়সা রিলিজ হলে আবার কাজটা শুরু হবে, অত্যন্ত আনন্দের বিষয়। পুষ্পবন্ত প্যালেসের এত এত সুন্দর আজকে ওরা প্রেজেন্টেশন দিল যে আইএসসিএল থেকে টাটা গ্রুপে, আমি সত্যি অবাক হয়ে গেলাম। ওনাকে আমি বলেছি অ্যাজ আর্লি এজ পসিবল এটা শুরু করার জন্য। তো এর মধ্যেই যে আহ, ওখানে যে আমাদের ভিত্তিপ্রস্তর, তো তো সেটা স্থাপন করার জন্য ওনাকে আমি বললাম যে তাড়াতাড়ি করে ভূমি পূজনটা শুরু করুন। তো ভূমি পূজনের ডেট ফিক্স হচ্ছে। আমি বললাম যে আমাদের ইলেকশন আছে, ইলেকশনের আগে অ্যাটলিস্ট স্টার্ট যেন হয় সেই ব্যবস্থা যাতে হয়। আবার ওনারা বলছেন যে 28-এর মে বা এরকম। আমি বললাম 2028-এ। আমি বললাম যে একটু আগে আপনারা যদি করেন তাহলে ভালো হয়। তো ওনারা বলছেন যে করার চেষ্টা করুন। ভূমি পূজনটা 2028-এ না ইতিমধ্যে? না না, ভূমি পূজন তো এর মধ্যেই হয়ে যাবে, ভূমি পূজন এর মধ্যেই হবে। মানে কাজটা আর কি খুবই সুন্দর। এবং ওনারা বলছিলেন আইএসএল যে ইন্ডিয়ার মধ্যে আমাদের আইএসএল বা টাটা গ্রুপের এত সুন্দর, মানে এটা হবে বেস্ট, মানে হোটেল ইন ইন্ডিয়া। এত সুন্দর ওরা দেখিয়েছে আজকে পুরো। স্যার, একটা হচ্ছে আজকে বিভিন্ন জেলা থেকে আপনার কাছে রিপোর্ট এসেছিল, সেই রিপোর্টের সার্বিক দিক থেকে আমরা কি মানে যে পরিস্থিতি মোকাবিলা করতে কি রাজ্য সরকার সক্ষম আমরা, কারণ এখানে সমস্ত চিফ সেক্রেটারিতে শুরু করে ডিজি সাহেবও ছিলেন, অন্যান্য অফিসাররাও ছিলেন, এবং ডিএমদের সাথে এবং অন্যান্য অফিসার যারা ডিস্ট্রিক্টে আছেন তাদের